মৃতদেহ বিক্রি থেকে হাসপাতালে মধ্যে র্যাগিং, সন্দীপ ঘোষ ইস্যুতে বিস্ফোরক আখতার আলী। ওনার বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারতেন না, কেউ মুখ খুললে তাঁর চাকরি চলে যাওয়ার ভয় ও বদলির ভয় দেখানো হতো। সন্দীপ ঘোষের বিরুদ্ধে সঠিক তদন্ত না হলে আরও অনেক পড়ুয়ার জীবন নষ্ট হয়ে যেতে পারে। আর প্লাস নিউজের একান্ত সাক্ষাৎকারে এমনটাই বললেন আখতার আলী। 8 থেকে 80 সব বয়সের মানুষই কিন্তু জেনে গিয়েছে যে আরজি করে ঠিক কী ঘটনা ঘটেছিল। তার প্রতিবাদ রাজপথে নেমে এসেছে। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট ডাক্তার আখতার আলী, তিনিও কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। তার বিস্তর অভিযোগ, এবং অভিযোগটা এই সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনা পরিপ্রেক্ষিতে নয়, তার অভিযোগটা 2023 সাল থেকে ছিল। এই দুর্নীতির বিরুদ্ধে যেটা ডক্টর সন্দীপ ঘোষ প্র্যাকটিস করতেন, যার মধ্যে ইনভলভ ছিলেন, বিভিন্ন দফতরে কমপ্লেন করেছিলাম। কমপ্লেন করে কোনো অ্যাকশন হয়নি। অনেক রকম দুর্নীতি, এটা ধরুন বায়োমেডিক্যাল ওয়েস্ট থেকে নিয়ে ছাত্রদের ফেল করে পয়সা নিতে, গেস্ট হাউসে নোংরা কাজ হতো, তারপরে টেন্ডারে কারাপশান, এই গভর্নমেন্ট অ্যাসেট যেরকম পার্কিং থেকে আরম্ভ করে স্টল, ফুড স্টল, সুলভ শৌচালয়, সব জিনিস টেন্ডার দিয়ে উনি পয়সা নিতেন। আর 20% ওপেন কারাপশন ওনার রেট ছিল মার্কেটে। এবার এছাড়া যেটা উনি কতগুলো স্টুডেন্টদের জীবন নষ্ট করে দিয়েছিলেন, ছাত্রদের জোর করে ফেল করানো, তাদের র্যাগিংয়ে ফাঁসিয়ে দেওয়া, তাদের জেন্ডার হ্যারাসমেন্টে ফাঁসিয়ে দেওয়া, এইসব ওনার এগেনস্টে কেউ মুখ খুলতো না, ভয় করতো। তার কারণ কেউ খুললে তার চাকরি খেয়ে নেওয়ার ভয়, তাকে ট্রান্সফার রাতারাতি করে দিতেন, তাকে টর্চার করতেন। আর যে ছেলেরা ইনোসেন্ট ছিল, যে ওনার কিছু পেটুয়া ছেলে গ্রুপ ছিল, তারা ওনার জন্য এসব নোংরা কাজ, যেরকম টাকা কালেকশন করা, এবার ওদের সঙ্গে বসে গেস্ট হাউসে মদ খেতেন, ওদেরকে মদ খাওয়াতেন, ওদেরকে দিয়ে আন্দোলন করাতেন, এরকম নানা রকম অনেক অভিযোগ আমি করেছিলাম। কিন্তু খুবই আনফর্চুনেট, কোনো অ্যাকশন হয়নি। তা এত প্রভাবশালী, এই লোকটার বিরুদ্ধে ঠিক মতন তদন্ত না হলে এই লোকটা যদি আবার চেয়ারে বসে যায়, আরও কিছু ছাত্র জীবন নষ্ট করে দেবে। আবেদনে কলকাতা হাইকোর্টে যে আবেদন করেছেন, সেখানে বলছেন যে আনক্লেম যে ডেড বডি, সেই আনক্লেম বডিগুলো সে বাইরে বিক্রি করে দিতে তার নির্দিষ্ট জায়গা ছিল। আনক্লেম তো বডি আছে, বাট 4-5টা ছিল, মানে ওয়ারিস লাশ, যার মানে পেশেন্ট পার্টি অ্যাভেলেবেল ছিল। সেটা উনি ইএনটিতে একটা ওয়ার্কশপ হয়, কাউকে না জানিয়ে না জিজ্ঞেস করে, আর ওখানকার যে ফরেন্সিক মেডিসিনের এইচওডি, ওনার কনসার্ন ছাড়া ওই বডিগুলোকে ওয়ার্কশপে পাঠিয়ে দেন। পুলিশকেও কিছু ইনফর্ম করেন না, যারা পার্টি তাদেরকেও ইনফর্ম করেন না। এবার বডি যখন ওয়ার্কশপ থেকে ফেরত আসে, তাদের শিডিউল PM ছিল পোস্টমর্টম, তখন ফরেন্সিক মেডিসিনের এইচওডি ডিপার্টমেন্ট অফ হেলথকে, ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশনকে কমপ্লেন করেছে। ও এতটা প্রভাবশালী ছিল, সব জায়গা থেকে পার পেয়ে যেত। তো এটা খুবই, মানে এটাকে আমার মনে হয় খুঁটিয়ে ডাকা উচিত। এটা একটা সোশ্যাল এভিল, এটাকে শেষ করা উচিত। আর এনার সঙ্গে আরও কিছু লোক আছে, হতে পারে আরও কোনো মেডিকেল কলেজে এরকম স্ক্যাম চলছে। তো এই পর্দা ফাঁস না করলে যাতে আরও কোনো স্টুডেন্ট ভিক্টিমাইজ না হয়, আর এই যে বায়োমেডিক্যাল ওয়েস্টে রিসাইক্লিং হচ্ছে, সেটা থেকে এই সমাজের ক্ষতি না হয়, মানুষের প্রাণে ক্ষতি না হয়। পুরো ঘটনাটাই তিনি জানালেন। এখন দেখার বিষয় আইন আদালত কতটা তাকে এই মামলায়, বিশেষ করে তার যে করা মামলা, সেই মামলায় কতটা কঠোর নির্দেশ দেবে, সেটাই এখন দেখার বিষয়। ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।